আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি। আমরা বাইক ট্যুরে তো আসলে দেশের অনেক জায়গায় ঘোরা হয়েছে, চিন্তা ভাবনা আছে বা দেশের বাইরে ঘুরতে যাব। সেই ঘুরতে যাওয়ার জন্য আসলে দরকার হচ্ছে পাসপোর্ট। আজকে দেখাবো আপনাদেরকে হচ্ছে কীভাবে সহজ সিস্টেমে হচ্ছে পাসপোর্ট করা যায় এবং কোনো ধরনের হচ্ছে দালাল ছাড়াই আপনি হচ্ছে পাসপোর্ট করতে পারবেন। সেই ধরনের হচ্ছে আমি প্রসেস যেটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। মানুষের পাসপোর্ট করতে লাগে হচ্ছে 5,000 টাকা, কিন্তু দালাল নেয় 10,000 টাকা, 12,000 টাকা এরকম। তো ভাই আমার কথা হচ্ছে ভাই, কেন কেন আপনি শুধু শুধু এই 5-6 হাজার টাকা বেশি দিবেন? দরকার তো নাই। সেটা যদি সিস্টেমটা আপনার যদি জানাই থাকে, সহজ একটা সিস্টেম। এখন তো আর হচ্ছে আপনার দালাল নাই, এখন হচ্ছে আবার গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। সো আপনার হচ্ছে সব কিছু এখন প্রসেসগুলো হচ্ছে সহজ হয়ে গেছে। পাসপোর্ট করতে গেলে আপনার প্রথম হচ্ছে 2-3টা জিনিস আপনার হচ্ছে খুব ইম্পর্টেন্ট লাগবে। সেটা হচ্ছে আপনার আইডি কার্ড, আপনার একটা সার্টিফিকেট, আপনার মা বাপের আইডি কার্ড, এরপর হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের একটা কপি। সেইগুলো হচ্ছে আসলে ম্যান্ডেটরি একটা জিনিস, এগুলো আপনার লাগবেই। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, যখন ওখানে নামগুলো লিখবেন, নামগুলো লেখার টাইমে কিন্তু হচ্ছে মাস্ট বি আপনাকে হচ্ছে কেয়ারফুল থাকতে হবে, যেন হচ্ছে কোনো ধরনের হচ্ছে বানান ভুল না আসে, কোনো ধরনের হচ্ছে মিসম্যাচ না আসে। সেটা হচ্ছে আপনি যদি একটু কেয়ারফুলি যদি অ্যাপ্লিকেশনটা করেন, তাহলে হচ্ছে আপনার আর পরবর্তীতে কোনো ধরনের হচ্ছে মিসম্যাচ হবে না, বা হচ্ছে নাম বানান ভুল এইসব কোনো কিছু আসবে না। আমি আপনাদেরকে হচ্ছে একটু দেখাই আমি যেভাবে করছিলাম, বা যে প্রসেসগুলো আমি মেনটেন করছিলাম, বা যে কাগজপত্রগুলো আমার ছিল, সেই কাগজপত্রগুলো একটু দেখাই, তাহলে আপনাদের জন্য আরও সুবিধা হবে। তার আগে আপনাদেরকে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু হচ্ছে আপনি ওখানে কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, যদি হচ্ছে আপনার যখন সুযোগ হয়। আপনি স্যাটারডে সানডে যেভাবে আপনি সুযোগ হয়, স্যাটারডেতে বন্ধ থাকে যদিও, আপনি সানডে থেকে শুরু করে হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত আপনি সুযোগ পাবেন হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। তো আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে হচ্ছে একটা ভালো ব্যাপার হচ্ছে আপনি একটা টাইম শিডিউল নিতে পারবেন। টাইম শিডিউলটা হচ্ছে আপনি হতে পারে হচ্ছে 2টা 3টা বা হচ্ছে 10টা 11টা, যে কোনোভাবে আপনি নিতে পারেন। তো ওই টাইম শিডিউল অনুযায়ী হচ্ছে আপনি ওই টাইমে ওই জায়গাতে হচ্ছে আপনার আপনার যেই পাসপোর্ট অফিস আছে, ওই পাসপোর্ট অফিসের মধ্যে হচ্ছে আপনার থাকতে হবে। যাই হোক, এবার হচ্ছে আপনি একটু দেখে নেন জিনিসগুলো। এরকম একটা চালান ফর্ম থাকবে। এই চালান ফর্ম হচ্ছে আপনাকে হচ্ছে যেই মেইন যে ফর্মগুলো আছে আপনার, এই ফর্মগুলোর সাথে হচ্ছে আপনার অ্যাটাচ করে নিতে হবে। অ্যাটাচ করে নিলেই হচ্ছে হবে, এর বেশি কিছু লাগে না। এখানে হচ্ছে আপনার ব্যাংক ড্রাফট, যেটা এটা হচ্ছে ব্যাংক ড্রাফের এটা অ্যামাউন্ট এবং হচ্ছে ডিটেলস সব কিছু। টোটাল হচ্ছে এটা 4টা কপি বের হয়। আপনার হচ্ছে 2টা আপনার হচ্ছে যে জমা নেয়, আর 2টা হচ্ছে আপনার কাছে থাকবে। আপনি ছবি এবং ফিঙ্গার দেওয়ার পরে হচ্ছে আপনাকে একটা এরকম ডেলিভারি স্লিপ দিবে। সেটা হচ্ছে আপনি যখন পাসপোর্ট কালেক্ট করতে যাবেন, এই অরিজিনাল কপিটাই হচ্ছে আপনাকে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে কপি, ফটোকপি নিলে হবে না, বাট আপনাকে হচ্ছে অরিজিনালটা নিয়ে নিতে হবে। আপনার এই ডকুমেন্টসগুলো যেটা হচ্ছে আপনার আইডি কার্ড, তারপর হচ্ছে আপনার বিদ্যুৎ বিল, এগুলো হচ্ছে আপনাকে পুলিশ ভেরিফিকেশনের টাইমে জমা দিতে হবে। আর নয় সব কিছুই হচ্ছে আপনার ঠিক থাকবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই আপনার পাসপোর্টের জন্য যেই হচ্ছে পুলিশ ভেরিফিকেশন হয়, শুধুমাত্র তখনই জন্য হচ্ছে আপনার আইডি কার্ড এবং হচ্ছে আপনার মা বাবার আইডি কার্ড, বিদ্যুৎ বিল এগুলো লাগবে। যদিও আমার পুলিশ ভেরিফিকেশনে হচ্ছে মাত্র 500 টাকা গেছে, আমি যদিও দিতে চাই নাই, বা হচ্ছে আমাকে বলে নাই দিতে, বাট আমি সম্মানার্থে দিয়েছিলাম আর কি। আপনি চাইলেও নাও দিতে পারেন। পুলিশ ভেরিফিকেশন হচ্ছে আসলে ভেজাল করবে না, যদি আপনার কোনো প্রিভিয়াস কোনো ধরনের হচ্ছে আপনার মামলা বা আপনার নামে কেস যদি না থাকে। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে বর্তমানে সিস্টেম চেঞ্জ হওয়ার কারণে এখন অনেক দ্রুতই হচ্ছে সবকিছু এখন পেয়ে যাবেন। এই ফর্মগুলো অ্যাটাচ করার পরে হচ্ছে আপনাকে 1 সপ্তাহ পর হচ্ছে বা 2 সপ্তাহ পরে হচ্ছে আপনার পুলিশ ভেরিফিকেশনের জন্য কল দিবে। পুলিশ ভেরিফিকেশন কল দেওয়ার জন্য হচ্ছে আপনি যেই থানা থেকে আসেন, বা হচ্ছে যেই থানার আন্ডারে, ওই থানার পুলিশের এসআইর সাথে কথা বলে, বা হচ্ছে ওসি যে আছে ওসি কল দিবে আপনাকে। ওনাকে হচ্ছে ডকুমেন্টসগুলো দিয়ে দিবেন। লাস্ট হচ্ছে আপনাকে একটা মেসেজ আসবে, বা হচ্ছে আপনি অনলাইনে চেক করতে পারবেন আপনার হচ্ছে যেই অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এই অ্যাপ্লিকেশন ফর্ম অনুযায়ী হচ্ছে আপনি চেক করতে পারবেন। চেক করে হচ্ছে আপনি দেখে নেবেন যে আপনার আসলে এটা পাসপোর্টটা আপনার কমপ্লিট হয়েছে কিনা। এই পাসপোর্টটা কমপ্লিট হওয়া অনুযায়ী হচ্ছে আপনার কালেক্ট করতে পারবেন। অনেক টাইম দেখা যায় যে হচ্ছে আপনার পাসপোর্টের হচ্ছে মেসেজ আসে, অনেক টাইম হচ্ছে দেখা যায় যে পাসপোর্টের মেসেজ আসে না, বাট অনলাইনে দেখা যায় সব কিছু ওকে। তখন আপনি অনলাইনে দেখে হচ্ছে আপনি চলে যেতে পারেন, সমস্যা নাই। আর একদম লাস্টে গিয়ে হচ্ছে দেখা যায় হচ্ছে আপনাকে আরও 2টা জিনিস করতে হয়। সেটা হচ্ছে প্রথমে যে হচ্ছে আপনাকে একটা ডেলিভারি স্লিপ নিতে হয়। ডেলিভারি যে স্লিপটা ছিল আপনার কাছে, সেই ডেলিভারি স্লিপটা জমা দিয়ে আরেকটা ডেলিভারি স্লিপ নিতে হয়। আমি সেটাও আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। এমন একটা হচ্ছে আপনাকে টোকেন দিবে বা ডেলিভারি স্লিপ দিবে, সেটা হচ্ছে আপনি এখান থেকে কালেক্ট করবেন। এখান থেকে কালেক্ট করার পর হচ্ছে আপনার সব কাজ শেষ।
সুতরাং আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য একটা কোনো ইনফরমেশন নিয়ে বা হচ্ছে কোনো একটা ব্লগ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কারো যদি হচ্ছে কোনো বিষয় হচ্ছে বোঝার থাকে বা কিছু যদি কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে হচ্ছে আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এই জিনিসটা তো আসলে আমাকে একটু অনুপ্রেরিত করে হচ্ছে ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ সবাইকে।